ইংরেজি নববর্ষে 2026 সালের সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসায় জানাই। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মাতার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মাইকেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর দ্বারা যে কোনো শুকনো বান কাটানোর মন্ত্র সম্বন্ধে বলবো। এই শুকনো বান কিভাবে শরীরে লাগে আর কিভাবে এর প্রতিকার সেই সম্বন্ধে আমি ভিডিওতে বলবো। এই শুকনো বান হয় কি, এটা একটি প্রেত শক্তির শ্মশানী শক্তি। এই শুকনো বান হয় কি, কোনো শত্রু দ্বারা চালান ক্রিয়া করে কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়, যার নামে ক্রিয়া করা হচ্ছে সেই ব্যক্তি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, কোনো ওষুধপালা তখন কাজ করে না। এটি ভয়ঙ্কর প্রেতাত্মা কুশক্তি, যার ওপরে আসে বা যার ওপর পড়ে সে কিন্তু সব সময় রোগাক্রান্ত থাকে, দিনের পর দিন শুকিয়ে যায়। অনেক সময় এটা হয় কি, কোনো বাচ্চার ওপরও দেখা যায়। বিশেষ করে চলতি কথায় পরঘাট বলে, সেই পরঘাটের একটা ক্রিয়া চুল দ্বারা কোনো প্রেত আত্মাকে জাগৃত করে লাগিয়ে দেওয়া হয়। কোনো বাচ্চার শরীরে চুল কেটে এই প্রেতাত্মার শক্তি, এই শক্তি যে ব্যক্তির শরীরে আসে সে কিন্তু সবসময় শুকিয়ে থাকে, কোনো ওষুধপালা কাজ করে না। কোনো ঝাড়ন ক্রিয়া মন্ত্র দিয়ে ক্রিয়া করলে তৎক্ষণাৎ কিছু আরাম হয়, তারপরে যেমন কি ঠিক তেমনটি থেকে যায়। এমনকি তিনি যদি বিবাহিত হয়, তার পুরুষাঙ্গ সবসময় নিস্তেজ হয়ে থাকবে, দিনের পর দিন তার কমজোর হয়ে থাকবে এবং সেই ব্যক্তি কিন্তু হীনমন্যতায় ভুগবে। এমন সময় আসবে সে নার্ভের রোগ হতে পারে এবং তার শরীর অকেজ হয়ে থাকবে। এটা এমন একটি অশুভ শক্তির প্রভাব, যার জীবনে আসে সেই বুঝে যে তার কি অবস্থা চলছে। এই শুকনো বান বা এই মাসানি প্রেত শক্তির ক্রিয়া যে ব্যক্তি শরীরে হয়, দিনের পর দিন তার রক্ত গ্রোথ হয় না, এমনকি তার মৃত্যুর তুল্য কষ্ট হয় যে ব্যক্তির শরীরে এই শক্তি আসে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিও দেওয়া যে কোনো ধরনের শুকনো বান বা এই প্রেতাত্মার শ্মশানী মশান ক্রিয়ার শক্তি নাশ হবে। এছাড়া যে কোনো ধরনের অশুভ শক্তি নাশ হতে পারে আমার এই ক্রিয়ার দ্বারা। যে কোনো ধরনের চালান ক্রিয়া হোক আপনার শরীরে যদি থেকে যায়, যদি এই মন্ত্র আপনারা কোনো শুভ তিথি থেকে কণ্ঠস্থ করে রাখেন, তো আপনার দেখবেন বিপদের বন্ধু হয়ে থাকবে এই মন্ত্র। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। এটি শনিবার বা মঙ্গলবার বা কোনো শুভ তিথি দেখে কাজ করলে হবে। এই মন্ত্রটি এতটাই শক্তিশালী, আপনারা না ব্যবহার করলে আপনারা বুঝবেন কি করে এর গুণাগুণ কতখানি। যাই হোক, যিনি ক্রিয়া করবেন নিজের দেহবন্ধন ক্রিয়া করে তবে রুগীকে সামনে বসিয়ে একবার মন্ত্র পাঠ করবে, আর সেই ময়ূরের পাখনা 11টি কোনো বেঁধে রুগীকে মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নিয়ে ভূমিতে মারতে হবে। এইরূপ 7 বার বা 9 বার করতে হবে। যে কোনো ধরনের শুকনো বান বা এই পিচাস বা প্রেতাত্মা মশানি শক্তি যে আত্মার প্রতি ভালো লেগে থাকে তাকে কিন্তু সহজেই ছাড়তে চায় না। সে কিন্তু যেদিন ধরে সেদিন থেকে বেশি দিন সেও বাঁচে না। তাই সময়ের সঙ্গে এই ক্রিয়াগুলো করুন। আপনারা অনেক তান্ত্রিক গুণের কাছে গিয়ে কোনো ফল হয়নি, আমি বলবো বিশ্বাস ভরে গুরুর শরণ নিয়ে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করে আপনারা সকালবেলা বা গভীর রাত্রে ক্রিয়া করুন। করার সময় নিজের দেহবন্ধন ক্রিয়া করে নেবেন, আপনাদের অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকারে আসে, সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের পরিচিত কাউকে শেয়ার দিতে ভুলবেন না। আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো, দেখে নেবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।